সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত আলোচনা করব পরিবার সঞ্চয়পত্রে 1 লাখ টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা পাওয়া যায়, কোথায় করবেন, কি কি কাগজপত্র লাগবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি সঞ্চয়পত্রের তথ্যগুলো জানবেন সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। পরিবার সঞ্চয়পত্রের তথ্য জানতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে আমাদের বিষয় তার পাশে সঞ্চয় সমূহ নামে বিভাগ দেখা যাবে। সঞ্চয় সমূহ এর মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন আমরা দেখে নিচ্ছি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র। এরপর আমরা দেখে নিচ্ছি পেনশনার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রগুলোর মধ্যে নিয়ম এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি সঞ্চয়পত্র করা যায়। তবে পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতার নারী, প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। যেহেতু আজকের বিষয় আমাদের হচ্ছে পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরিবার সঞ্চয়পত্র করতে পারবে যোগ্যতা সম্পন্ন নারী, প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। অর্থাৎ আপনারা যারা পুরুষ হয়েও পরিবার সঞ্চয়পত্র রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফ বা স্ত্রীর মাধ্যমে এই পরিবার সঞ্চয়পত্র রাখতে পারবেন, কারণ এই পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি মুনাফা দেয় সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে। আরেকটি বিষয়, পরবর্তী সময়ে আপনি কোন সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চান সেটিও ভিডিওর কমেন্ট বক্সে জানালে সংশ্লিষ্ট বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী দুটি মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। 7,50,000 টাকা পর্যন্ত একটা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, আর একটা 7,50,000 টাকার বেশি বিনিয়োগের জন্য আরেকটি হার। 1 লাখ টাকা যেহেতু 7,50,000 টাকার নিচে, তাই প্রথম স্তরে মুনাফার হারই প্রযোজ্য হবে, সে বিষয়ে আমরা জেনে নিচ্ছি। পরিবার সঞ্চয়পত্র মূলত 5 বছর মেয়াদে ক্রয় করা হয়। 1 লাখ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলে এখানে মুনাফার হার হবে 11.93% হিসাবে। তবে যদি নির্ধারিত 5 বছর পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র ভেঙে ফেলেন, তাহলে তিনি যে সময় পর্যন্ত রেখেছেন সেই সময় অনুযায়ী নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে। 1 লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে 11.93% হারে মুনাফা হিসাব করলে প্রতি মাসে দাঁড়াচ্ছে 994 টাকা। এরপর মুনাফার হার উৎস কর কাটা হবে। 5 লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার 5% হারে উৎসে কর কাটার কথা বলা হয়েছে। ফলে 994 টাকা থেকে মুনাফার উপর 49 টাকা 70 পয়সা কর্তন করা হবে। এই হিসেব অনুযায়ী প্রতি মাসে মুনাফার হার দাঁড়াচ্ছে 944 টাকা। অর্থাৎ 1 লাখ টাকা 5 বছরের জন্য পরিবার সঞ্চয়পত্র রাখলে প্রতি মাসে আপনি 944 টাকা মুনাফা পাবেন। এক্ষেত্রে আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি। মূল বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা, মুনাফার হার হচ্ছে 11.93% এবং মাসে আপনি পাবেন 994 টাকা। উৎসে কর কর্তন করা হবে 49 টাকা 70 পয়সা এবং আপনি হাতে পাবেন 944 টাকা। এই মুনাফার টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এখন অনেকে প্রশ্ন করে থাকে 5 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনি এই টাকাটা প্রয়োজন হয় কিংবা তোলেন, তাহলে কি হবে? ধরা যাক 1 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র 5 বছরের জন্য করা হয়েছে, কিন্তু 3 বছর পর টাকার প্রয়োজন হওয়ায় সেটি ভেঙে ফেলা হলো। সেক্ষেত্রে 5 বছরের জন্য নির্ধারিত 11.93% হারে মুনাফা প্রযোজ্য থাকবে না। 3 বছর মেয়াদে নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে। যদি 3 বছরের জন্য নির্ধারিত মুনাফার হার 10.80% হয়, অথচ বিনিয়োগকারী এর আগে 11.93% হারে মুনাফা পেয়ে থাকেন, তাহলে দুই হারের মধ্যকার অতিরিক্ত মুনাফার পার্থক্য সমন্বয় করা হবে। এই অতিরিক্ত অংশ মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অন্যদিকে সঞ্চয়পত্রটি 5 বছর পর্যন্ত চালু রাখলে নির্ধারিত হারে মাসিক মুনাফা পাওয়া যাবে এবং মেয়াদ শেষে মূল টাকাও উত্তোলন করা যাবে। এখন অনেকে প্রশ্ন করে থাকে কোথা থেকে এই সঞ্চয়পত্র কেনা যায়। পরিবার সঞ্চয়পত্র শুধু সোনালী ব্যাংক থেকে কিনতে হবে বিষয়টি এমন নয়। নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এটি ক্রয় করা যায় বা নগদায়ন করা যায়। নগদায়ন বলতে এখানে বোঝানো হয়েছে সেই মুনাফাটা উত্তোলন করা যায়। যেসব জায়গা থেকে পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায় আমরা দেখে নিচ্ছি। জাতীয় সঞ্চয় ব্যুরো বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, নির্ধারিত বাণিজ্যিক যে কোনো শাখা এবং ডাকঘর থেকে। অর্থাৎ সোনালী ব্যাংকের নাম ব্যবহার করে পরিবার সঞ্চয়পত্রের হিসাব দেখানো হলেও শুধু সোনালী ব্যাংক থেকেই যে এটি কিনতে হবে বিষয়টি এমন নয়। এখন অনেকে প্রশ্ন করে থাকে পরিবার সঞ্চয়পত্র কিনতে প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগে। প্রথমত আপনি যার নামে, অর্থাৎ যে নারীর নামে আপনি
এই পরিবার সঞ্চয়পত্র করতে যাচ্ছেন তার 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। আর নমিনির ক্ষেত্রেও ঠিক একইভাবে 2 কপি ছবি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকবে এবং সেই সঙ্গে সোনালী ব্যাংক বা যে কোনো শাখা থেকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। সোনালী ব্যাংকের মাধ্যমে পরিবার সঞ্চয়পত্র করলে সোনালী ব্যাংকের হিসাবের একটি চেক প্রয়োজন হয়, তাই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের চেক সঙ্গে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে অন্যান্য ব্যাংকে যদি আপনি রাখেন সেক্ষেত্রেও আপনার অন্যান্য ব্যাংকের চেক নিয়ে যেতে হবে। 10 লাখ টাকার বেশি পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে TIN বা টিন সার্টিফিকেট দিতে হবে। এটিকে সাধারণত আয়কর সার্টিফিকেট হিসাবেও বলা হয়। সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বিনিয়োগকারী যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট দেন তাহলে এই রূপালী ব্যাংকে আপনার টাকাটি চলে যাবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেওয়ার পর প্রতি মাসের মুনাফা স্বয়ংক্রিয়ভাবে ওই অ্যাকাউন্টে জমা হবে। 1 লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে হিসেব অনুযায়ী কর কাটার পর 944 টাকা করে মাসে আপনি মুনাফা পাবেন 1 লাখ টাকায়। এখন প্রশ্ন হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয়। সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনি নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র নগদায়ন অর্থাৎ টাকাটি উত্তোলন করতে পারবেন। অর্থাৎ সঞ্চয়পত্রের গ্রাহক মারা গেলে তার মনোনীত নমিনি সঞ্চয়পত্র অর্থ উত্তোলন করার সুযোগ পাবেন। এমনকি নমিনির ক্ষেত্রে সংশ্লিষ্ট সময়ের বাকি অংশ অনুযায়ী পরবর্তী মুনাফা পাওয়ার বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। একক ব্যক্তি সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বয়স এবং যোগ্যতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী যেমন 18 বছর বা তার থেকে বেশি বয়সী নারী পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। সাধারণত পুরুষের জন্য এটি প্রযোজ্য নয়। বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষও এটি কিনতে পারবেন। 65 বছর বা তার থেকে বেশি বয়সী পুরুষ এবং নারী উভয়ই এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদী হলেও কেউ যদি 1 বছর পূর্ণ হবার আগে এটি ভেঙে ফেলেন তাহলে কোনো মুনাফা পাবেন না। যদি এরই মধ্যে মাসে মাসে কোনো মুনাফা নিয়ে থাকেন তাহলে সেই মুনাফার পুরো অর্থ মূল টাকা থেকে সমন্বয় করে কেটে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে মেয়াদ পূর্তির আগে ভাঙলে অতিরিক্ত মুনাফা কিভাবে সমন্বয় করা হয় সেই বিষয়টি আমরা জেনে নিচ্ছি। ধরা যাক 5 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে প্রতি মাসে আপনি 944 টাকা করে মুনাফা নিচ্ছেন, কিন্তু 3 বছর পর সেটি ভেঙে ফেলা হলো। 3 বছরের জন্য নির্ধারিত মুনাফার হার যদি 5 বছরের হারের চেয়ে কম হয় তাহলে ইতোমধ্যে নেওয়া অতিরিক্ত মুনাফা সমন্বয় করা হবে। অর্থাৎ আপনি যদি 3 বছর পর কর্তন করেন, 3 বছরের জন্য জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরে যে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সেই মুনাফার টাকাটি শুধুমাত্র আপনার প্রদেয় হবে। অর্থাৎ এর অতিরিক্ত আপনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে সেটি ফেরত দিতে হবে। অর্থাৎ নির্ধারিত মুনাফার হার অনুযায়ী যে পরিমাণ পাওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে যে অতিরিক্ত মুনাফা নেওয়া হয়েছে তার পার্থক্য মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। পরিবার সঞ্চয়পত্রে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 11.93% হারে মুনাফার হার হিসেব অনুযায়ী কর্তন করার পর প্রতি মাসে 940 টাকা করে পাবেন। এই টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এটি মূলত হচ্ছে সারমর্ম। তবে 5 বছর পূর্ণ হবার আগে সঞ্চয়পত্র ভাঙলে সংশ্লিষ্ট মেয়াদের মুনাফার হার অনুযায়ী হিসেব সমন্বয় করা হবে। আর 1 বছর পূর্ণ হবার আগেই ভাঙলে কোনো মুনাফা পাওয়া যাবে না এবং আগে নেয়া মুনাফা মূল টাকা থেকে কর্তন করা হবে। অর্থাৎ মূল টাকা থেকে আপনাকে কর্তন করা হবে। এবং পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন আমার কমেন্ট বক্সে, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট পন্থা হচ্ছে এই পরিবার সঞ্চয়পত্র রাখা। এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা আপনার বোনের নামে কিংবা আপনার বিশ্বাসযোগ্য যে কোনো ব্যক্তির নামে এই টাকাটি রাখতে পারেন। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি মুনাফা আপনি অর্জন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।